লাগাতার বিদ্যুৎ পরিষেবা বেহাল, সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কয়েকদিন যাবৎ কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ কৃষ্ণপুর সহ কুজিয়া, পাকুড়িয়া এবং শঙ্করপুর, মুজিয়া সহ বেশ কিছু এলাকায় বিদ্যুতের চরম সমস্যা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত গ্রামগুলিতে বিদ্যুৎ থাকছে না, ফলে চরম সমস্যায় পড়ছে গ্রামের মানুষেরা। গ্রামবাসীদের বারবার অভিযোগের পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। দিনে বিদ্যুৎ থাকলেও সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ থাকে না গ্রামগুলিতে। মঙ্গলবার এমনই সকল বিদ্যুৎ দপ্তরের গাড়ির বিদ্যুৎ সংস্কার করতে এলে গ্রামের মানুষেরা একত্রিত হয়ে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। গ্রামবাসীদের অভিযোগ, যতক্ষণ বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা এসে তাদের আশ্বাস দেবে না, ততক্ষণ তারা বিদ্যুৎ দপ্তরের গাড়ি ছাড়বে না। এরপর গ্রামবাসীদের দাবি মেনে কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তর থেকে আধিকারিক দেবব্রত সরকার আসেন এবং গ্রামের মানুষদের সাথে কথা বলেন এবং সঠিক বিদ্যুৎ পরিষেবার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘদিন এলাকা তাহলে গ্রামবাসীরা বিদ্যুতের গাড়ি আজকে বিক্ষোভ দেখাচ্ছে। আপনি নিজেও ঘটনা কোন গ্রামে আমাদের কালিয়াগঞ্জ ব্লক, উত্তর দিনাজপুরের যে ব্লকটা আছে কালিয়াগঞ্জ, সেখানে বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের নয়। এটা আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর ধরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। সমস্যা মানে শুধু সমস্যা নয়, সমস্যা বলে শেষ করা যাবে না, এত প্রকট সমস্যা। কারণ শুধু আজকে আমরা এই কৃষ্ণপুরে আসছি, কৃষ্ণপুরের 3 দিন ধরে পাওয়ার পাচ্ছিল না। সকালবেলা চার্জ করলো, আবার পাওয়ার এখন আসলো। এটা একটা জাস্ট স্যাম্পল। এই ধরনের ঘটনা আমাদের 8টা যে পঞ্চায়েত আছে রুরাল এরিয়াগুলোতে প্রচন্ড হারে হচ্ছে। মানুষের এত সমস্যা, ইলেকট্রিসিটি বোর্ডে বারবার করে বলার পরেও, আবেদন নিবেদন করার পরেও এরা কোনো সুরাহা করতে পারছে না। আমি আপনাদের মধ্য দিয়ে ইনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, রিজিওনাল যে ম্যানেজার আছে, ওনার সাথেও আমি কথাও বললাম নিজে, যে আপনি ইমিডিয়েট কালিয়াগঞ্জের কোথায় কি সমস্যা আছে, কেন এরকম সমস্যাগুলো হচ্ছে। পাওয়ার পাবে না কোনো মানুষ, যেখানে দীর্ঘদিন থেকে মানুষ একটা ইলেকট্রিসিটিতে থেকে অভ্যস্ত হয়ে গেছে। ওদের যদি 1 ঘন্টা 2 ঘন্টা মানুষ কখনো সেটা নিয়ে কথা বলে না, কিন্তু দিনের পর দিন একই রকম ভাবে এই ধরনের পরিষেবা বিঘ্নিত হলে মানুষ তো সহ্য করবে না। কারণ আমরা গ্রামের মানুষ, আমরা মানে সবকিছু বুঝি, কিন্তু আজকে এই লাইনের উপর অনেকেরই কৃষি সমস্ত জীবন জীবিকা নির্ভর করছে। যারা টোটোওয়ালাগুলো আছে, টোটো চার্জ করছে, কৃষি ক্ষেত্রে কাজ করতে যাচ্ছে সারাদিন পরিশ্রমের পর। এই লাইন নিয়ে এত সমস্যা, আমরা ইমিডিয়েট আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড আছে কালিয়াগঞ্জের, যারা দায়িত্বে আছে, তাদেরকে আমরা প্রথমত আবেদন নিবেদন করব যে ইমিডিয়েট দেখুন, সামনে পূজা আসতেছে, কি সমস্যা আছে, কোথায় আছে, আপনাদের মিটাতে হবে। এর বাইরে আর কোনো কথা হবে না। নূর আলম। এই জায়গাটার নাম কি? দক্ষিণ কৃষ্ণপুর। আচ্ছা, দেখলাম আজকে আপনারা পথ অবরোধ করেছেন, কেন? পথ অবরোধ করিনি, ইলেকট্রিক গাড়ির আমার আটকাই রাখছি। আচ্ছা, আটকায় রাখছি, তার যথেষ্ট কারণ আছে। আজ 4 দিন আগে আমাদের লাইনের কোনো পরিষেবা নাই, রাত্রে একদম অফ। ফোন করি, ফোন ধরে না। আচ্ছা, কালিয়াগঞ্জ অফিস থেকে ফোন যখন ধরে না, আমি শিলিগুড়িতে ফোন করি। শিলিগুড়ি যখন ফোন করি, ওরা আবার ওখান থেকে মেসেজ দেয়, ওখান থেকে আমাকে নাম্বার একটা দেয়, তারপর ফোনে কথা বলি, বলে যাবো করে, কিন্তু আসছে না। 4 দিন ধরে 6টা লাইন যাচ্ছে, সকালবেলা 6টা লাইন অটোমেটিক চলে আসতেছে, দিনের বেলা আপ ডাউন করে যাচ্ছে, সন্ধ্যাবেলা বন্ধ। হ্যাঁ, এতবার ফোন করি কিন্তু ফোন রিসিভ করছি না। গত রাত্রে আমি ড্রাইভারকে এতবার 8টার দিকে কমপ্লেন দিলাম যে আমাদের লাইনটা আসতে, অন্তত সিঙ্গেল লাইন আসছে পুরো লাইনের জন্য, কিন্তু আমি কমপ্লেন দিলাম। আমার সব কিছু নিল, নেওয়ার পরে বললো যে 9টার দিকে চলে যাবে। 9টার থেকে 12টা অবধি ফোন লাগাচ্ছি, 66 নাম্বার ড্রাইভারকে বলছে যাচ্ছি করে, সকাল হয়ে গেল, আসলো না। 7:30টার দিকে গাড়িটা ঢুকলো। এই গাড়িটা ঢুকার পর পাবলিক চড়া হয়ে গেল যে লাইন ঠিক করতে দিব না। কেন ঠিক করতে দিব না? আমাদের বড় অফিসারের দরকার। পাবলিক খেপে গেল, পাবলিককে থামালো হলো। হওয়ার পরে আমাদের কালিয়াগঞ্জের যে ব্লক প্রেসিডেন্ট নিতাই বৈশ্য, তাকে ফোন করা হলো। তারা বললো যে ঠিক আছে, ভদ্রভাবে থাকো, আমি যাচ্ছি। যাওয়ার পর কি হচ্ছে তারপরটা সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্ত যে লাইনের পরিষেবা যদি ভালো পাই তাহলে ঠিক আছে, যদি না পাই তাহলে আগামী দিনের জন্য বৃহত্তর আন্দোলন চলবে। তো এখন পর্যন্ত কি গাড়ি আটকে রেখেছেন, না কোনো আশ্বাস পেলেন? না, আশ্বাস এখনো আমরা পাইনি। এখন আটকে আছে গাড়ি। আমাদের মাথার উপরে যে কালিয়াগঞ্জ ব্লকের যে ব্লক প্রেসিডেন্ট নিতাই বৈশ্য আছে, উনি আমাদের এখনো বার্তা দেয়নি। এখন উনি কি বার্তা দিবে, সেই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা কাজ করব। আমাদের মাথার উপরে ব্লক প্রেসিডেন্ট আছে, উনি বসে আছে, উনি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই সিদ্ধান্ত মারব। এই সমস্যাটা কতদিন ধরে? এই সমস্যা মেলা দিন ধরে, 4 দিন ধরে একদম পুরো সমস্যা।
ছোট বাচ্চা ঘুমাতে পারছে না, লেখাপড়া হচ্ছে না। আর একটা জিনিস দেখি, যখন আমাদের রাত্রে লাইন থাকে না, আবার কালিয়াগঞ্জ পৌরসভা লাইন থাকে। ওরা কি মানুষ না আমরা গরু? হ্যাঁ, এটা আবার কোন হিসাব? এই কেস যাতে কোনো দিন আগামী দিনের জন্য না হয়, যদি হয়ে থাকে তাহলে যদি এখানে তো পথ অবরোধ হলো, কালিয়াগঞ্জে অফিসে গিয়ে ভাঙচুর হবে কয়েক গ্রাম মিলে। আমরা আগামী দিনের জন্য একদম চূড়ান্ত। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।